সুপ্রভাত। এতক্ষণ কবিতার মধ্যে দিয়ে অনেক কথা বলেছি, কিছু গল্প শুনেছি, কিছু শব্দ সাজিয়েছি। এখন কিন্তু আবারই সেই কবিতায় যাব, কিন্তু সঙ্গে গানকে নিয়ে যাব আড্ডা স্টপে। আর আজকে আমাদের আড্ডায় মেধা পার্থসারথী দুজনেই রয়েছে, মানে কবিতা আছে, গান আছে। সুপ্রভাত। শুভ বিজয়া। ঈদ মুবারক। আর কালকেই লক্ষ্মী পুজো গেছে, লক্ষ্মী পুজোর পুজো করে এবং প্রসাদ খেয়ে ঈষৎ ক্লান্ত মেধা। কিন্তু তাতে মনে হয় না আমাদের ভালো লাগার উপাদান কিছু কমবে, তাই না বার্তাদা? লক্ষ্মী পুজোর ভোগ খেয়ে এটা হয়, এটা কমন সিনড্রোম। হ্যাঁ একদম, তাই না? আমারও মনে হচ্ছিল হচ্ছে। আমাদের সঙ্গে রানাদা আর প্রসেনজিৎ রয়েছে। আজকে কবিতার গানে আমাদের এই আড্ডা আসর একদম জমে উঠবে। দুজনকে স্বাগত, সুপ্রভাত। প্রসেনজিতের সঙ্গে কালকে দেখায়নি। শুভ বিজয়া, ঈদ মোবারক। তাহলে আমরা শুরু করব কিভাবে সাজিয়েছি, কিভাবে ভাবনা ভেবেছি। সুনীল বাবুকে তো সকাল থেকে ধরে রেখেছি, ছাড়িনি অবশ্য গত কয়েকদিন ধরে, আর ছাড়তে পারছি না। ছাড়া যাবে না। সুনীল গঙ্গোপাধ্যায়ের কবিতা শুধু কবিতার জন্য, মানে ঠিক যে কবিতাটা দিয়ে আমার, মানে আমি তাকে চিনেছি বা বলা যেতে পারে তার সাথে অনেক বেশি রিলেট করতে পেরেছি। কারণ আর সব, মানে তিনি সুসাহিত্যিক, ঔপন্যাসিক, সকল পরিচয়কে কিন্তু ছাপিয়ে যায় তার কবি সত্তা। তাই শুধু কবিতার জন্য। শুধু কবিতার জন্য এই জন্ম, শুধু কবিতার জন্য কিছু খেলা, শুধু কবিতার জন্য একা হিম সন্ধেবেলা ভুবন পেরিয়ে আসা, শুধু কবিতার জন্য অপলক মুখশ্রীর শান্তি এক ঝলক, শুধু কবিতার জন্য তুমি নারী, শুধু কবিতার জন্য এত রক্তপাত, মেঘে গাঙ্গেয় প্রপাত, শুধু কবিতার জন্য আরো দীর্ঘদিন বেঁচে থাকতে লোভ হয়, মানুষের মতো ক্ষোভময় বেঁচে থাকা, শুধু কবিতার জন্য আমি অমরত্ব তাচ্ছিল্য করেছি। জটিল কাকুর একটা গান দিয়ে শোনো। তোমার সঙ্গে দেখা না হলে, তোমার সঙ্গে দেখা না হলে ভালোবাসার দেশটা আমার দেখা হতো না। তোমার সঙ্গে দেখা না হলে, তোমার সঙ্গে দেখা না হলে ভালোবাসার দেশটা আমার দেখা হতো না। তুমি না হাত বাড়িয়ে দিলে এমন একটি পথে চলা শেখা হতো না। তোমার সঙ্গে দেখা না হলে ভালোবাসার দেশটা আমার দেখা হতো না। তুমি না হাত বাড়িয়ে দিলে এমন একটি পথে চলা শেখা হতো না। তোমার সঙ্গে দেখা না হলে। বুকের মাঝে বোবা হয়ে ছিল কোয়েলা, বুঝিনি ছিলাম যতদিন আমি একলা। বুকের মাঝে বোবা হয়ে ছিল কোয়েলা, বুঝিনি ছিলাম যতদিন আমি একলা। তুমি ফাগুন এনে না দিলে, তুমি ফাগুন এনে না দিলে সেই পাখিটার ডাকা হতো না। তোমার সঙ্গে দেখা না হলে ভালোবাসার দেশটা আমার দেখা হতো না। ধুধু এক মরু
পাতাল সুখে বয়েছে, ধুধু এক মরু যেন নদী হয়েছে, ঢেউয়ে ঢেউয়ে উথাল পাতাল সুখে বয়েছে। দিন রাত চোখেই গেছে মনে ধরেনি, কোনো কিছু দিয়ে মনের পাতা ভরেনি। দিন রাত চোখেই গেছে মনে ধরেনি, কোনো কিছু দিয়ে মনের পাতা ভরেনি। তুমি আখর নাচে নালে, তুমি আখর নাচে নালে, আজও কিছুই লেখা হতো না তোমার সঙ্গে দেখা না হলে। ভালোবাসার দেশটা আমার দেখা হতো না, তুমি না হাত বাড়িয়ে দিলে। এমন একটি পথে চলা শেখা হতো না তোমার সঙ্গে দেখা না হলে, তোমার সঙ্গে দেখা না হলে, তোমার সঙ্গে দেখা না হলে। সম্ভব ভালো, খুব সুন্দরভাবে তোমরা দুজনেই। মানে এই কবিতাটার সঙ্গে এই গানটা মেলানো আমার হঠাৎ মাথায় এলো যে জটিলদাই লিখেছেন গানটা, জটিল কাকুই লিখেছেন। এটা তো কবিতাকেও বলা যায়, তোমার সঙ্গে দেখা না হলে ভালোবাসার দেশটা আমার দেখা হতো না। আবার নীরাকেও বলা যায়। আমার তো তাই শুনতে শুনতে মনে হচ্ছিল। আমাদের সঙ্গে ফোনে কে আছেন? হ্যালো হ্যালো, হ্যালো, নমস্কার, সুপ্রভাত। নমস্কার, সুপ্রভাত। সুপ্রভাত। মল্লিকা বলছি। অনেকদিন পর। অনেক দিন পর হ্যাঁ, কথা আমি বলছি। সেলিম বলছি। হ্যাঁ সেলিম ঢাকা ভাই, এখন। হ্যাঁ বলুন। হ্যাঁ, এবার আমি মানে শুরুতেই প্রাণ জুড়িয়ে গেল আর কি, মাত্র শুরু হলো, কিন্তু শুরুতেই আর ফোন না করে পারলাম না। কবিতা এবং গান আর সুনীল গঙ্গোপাধ্যায় কবিতা একসঙ্গে শুনে মাথাটা খারাপ হয়ে গেছিল। তুমি আমি আরো দু একটা চাই উনি বলবেন, এবং কিন্তু যদি শক্তি চট্টোপাধ্যায়েরও দু একটা কবিতা আবৃত্তি করেন খুব ভালো 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 লাগবে। আচ্ছা, আপনি সঙ্গে থাকুন, আমরা দেখি কিভাবে কবিতার গানের হাত ধরে আমরা এগোই, কেমন? আরো একজন বন্ধু আছেন ফোনে। হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার, মল্লিকা বলছি, সুপ্রভাত। মল্লিকা, সুপ্রভাত, শুভ বিজয়া, শুভ বিজয়া। ঈদ মুবারক। মুবারক। তোমাদের সবাইকে, তারা মিউজিকের পুরো টিমকে আমার শুভেচ্ছা। আর আজকে মেধা এসছে, মেধাকে আমার ভীষণ ভীষণ ভালো লাগে ওর আবৃত্তি শুনতে। ধন্যবাদ। মেধাকে আমি শুভ বিজয়া জানাচ্ছি। হ্যাঁ শুভ বিজয়া। হ্যাঁ, আর আমি আশা করব তুমি অনেক 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 উচ্চতায় ওঠো, এটাই আমার মানে খুব ইচ্ছা, তুমি অনেক দূর যাও। আচ্ছা নিশ্চয়ই, কিন্তু তাই বলে আপনি পার্থদাকে সুবিজয় বললেন না। হ্যাঁ, এটা কিন্তু ভালো না। হ্যাঁ, আমি সৌবিজয় জানিয়ে দিলাম। আপনি সঙ্গে থাকুন, ইনফ্যাক্ট আপনারা সবাই সঙ্গে থাকুন। আমরা আবার মেধার কাছে শুনতে চাইবো বা শুনতে পাবো সুন্দর কিছু। সুনীল গঙ্গোপাধ্যায়কে তো আজকে ছাড়বো না, মানে ধরেই আছি আর কি একদম। তুমি জানো না, মানে কালকে সন্ধ্যাবেলা আমি হঠাৎ বললাম নেই লোকটা, মানে কিরকম একটা অদ্ভুত, মানে নিজের খুব আপন কেউ সত্যি নেই তাই। সেরকম ঠিক একটা। তাই। তারপর আবার মনে হলো না, সেটা নয়, হতেই পারে না, সুনীল নেই, সুনীল ঠিক। নেই, এটা সম্ভব না। অমরত্বকে যে তাচ্ছিল্য করতে পারে সে তো নেই হতে পারে না। একেবারেই তাই। হতে পারে না। তার আরেকটা কবিতা পাহাড় চূড়ায়, মানে কবিতাটা পড়তে পড়তে আমার এইটা মানে মনে হচ্ছিল যে একটা পূর্ণ মানুষের জীবন, শৈশব, যৌবন, বার্ধক্য, এই প্রত্যেকটা সময়ে আমাদের বোধহয় ভালো লাগা, ভালোবাসা এবং চাওয়া বদলে বদলে যায়। সেটাই দেখব, মানে মৃত্যুর আগে বোধ করি এই জায়গায় গিয়ে উনি পৌঁছেছিলেন বলেই হয়তো এই কবিতা লিখতে পেরেছেন, এবং সেই পূর্ণ জীবনের সেই মানে একেবারে আলটিমেট প্রাপ্তির জায়গায় গিয়েও হয়তো পৌঁছেছেন তিনি, এই আশা, মানে আশা তো করি অবশ্যই তাই। পাহাড় চূড়ায়।
অনেক দিন থেকেই আমার একটা পাহাড় কেনার শখ, কিন্তু পাহাড় কে বিক্রি করে তা জানি না। যদি তার দেখা পেতাম তাহলে দামের জন্য আটকাতো না। আমার নিজস্ব একটা নদী আছে, সেটা দিয়ে দিতাম পাহাড়টার বদলে। কে না জানে পাহাড়ের চেয়ে নদীর দামই বেশি। পাহাড় স্থাণু, নদী বহমান। তবু আমি নদীটার বদলে পাহাড়টাই কিনতাম, কারণ আমি ঠকতে চাই। নদীটাও অবশ্য কিনেছিলাম একটা দ্বীপের বদলে। ছেলেবেলায় বেশ ছোট্টখাট্ট চিমছাম একটা দ্বীপ ছিল আমার, সেখানে অসংখ্য প্রজাপতি। শৈশবে দ্বীপটি ছিল বড় প্রিয়। আমার যৌবনে দ্বীপটি আমার কাছে মাপে ছোট লাগলো। প্রবহমান ছিপছিপে তন্নি নদীটিকে বেশ পছন্দ হলো আমার। বন্ধুরা বলল, ওইটুকু একটা দ্বীপের বিনিময়ে এত বড় একটা নদী পেয়েছিস, খুব জিতেছিস তো মায়েরে। তখন আমি জয়ের আনন্দে বিহ্বল হতাম। তখন সত্যিই আমি ভালোবাসতাম নদীটিকে। নদী আমার অনেক প্রশ্নের উত্তর দিত, যেমন বলো তো আজ সন্ধেবেলা এখানে বৃষ্টি হবে কি না। সে বলতো, আজ এখানে দক্ষিণ গরম হাওয়া, শুধু একটা দ্বীপে বৃষ্টি। সে কি প্রবল বৃষ্টি, যেন একটা উৎসব। আমি সেই দ্বীপে আর যেতে পারি না। সে জানতো, সবাই জানে, শৈশবে আর ফেরা যায় না। এখন আমি একটা পাহাড় কিনতে চাই। সেই পাহাড়ের পায়ের কাছে থাকবে গহন অরণ্য। আমি সেই অরণ্য পার হয়ে যাব, তারপর শুধু রুক্ষ কঠিন পাহাড়। একেবারে চূড়ায় মাথার খুব কাছে আকাশ। আমি ঈশ্বর মানি না, তিনি আমার মাথার কাছে ঝুঁকে দাঁড়াবেন না। আমি শুধু 10 দিককে উদ্দেশ্য করে বলবো, প্রত্যেক মানুষই অহংকারী। এখানে আমি একা, এখানে আমার কোনো অহংকার নেই। এখানে জয়ী হবার বদলে ক্ষমা চাইতে ভালো লাগে। হে 10 দিক, আমি কোনো দোষ করিনি, আমাকে ক্ষমা করো। আমিও পথের মতো হারিয়ে যাব, আমিও নদীর মতো আসব না ফিরে, আর আসব না ফিরে কোনোদিন। আমিও দিনের মতো ফুরিয়ে যাব, আসব না ফিরে, আর আসব না ফিরে কোনোদিন। মন আমার বাঁধলো বাসা ব্যথার আকাশে, পাতা ঝরা দিনের মাঝে মেঘলা বাতাসে। মন আমার বাঁধলো বাসা ব্যথার আকাশে, পাতা ঝরা দিনের মাঝে মেঘলা বাতাসে। আমিও ছায়ার মতো মিলিয়ে যাব, আসব না ফিরে, আর আসব না ফিরে কোনোদিন। যাবার পথে পথিক যখন
পিছন ফিরে চায় ফেলে আসা দিনকে দেখে মন যে ভেঙে যায় যাবার পথে পথিক যখন পিছন ফিরে চায় ফেলে আসা দিনকে দেখে মন যে ভেঙে যায় চোখের আলো নিভল যখন মনের আলো জেলে একলা এসেছি আমি একলা যাব চলে চোখের আলো নিভল যখন মনের আলো জেলে একলা এসেছি আমি একলা যাব চলে আমিও সুখের মতো ফুরিয়ে যাব আসবো না ফিরে আর আসবো না ফিরে কোনোদিন আসবো না ফিরে কোনোদিন আসবো না ফিরে কোনোদিন পূর্ব পূর্ব আমাদের একজন বন্ধু বোধহয় ফোনে আছেন আমাদের জন্য। হ্যালো, হ্যালো মল্লিকা, শুভ বিজয়া। শুভ বিজয়া। আমি রাঁচি থেকে দুর্বা গোস্বামী বলছি। হ্যাঁ বলুন। কেমন আছো? খুব ভালো। আচ্ছা, পার্থ সারথী কেমন আছো? ভালো আছি, আপনি ভালো আছেন কাকিমা? হ্যাঁ ভালো আছি। শুভ বিজয়া তোমাকে। শুভ বিজয়া। মেধা তোমাকেও শুভ বিজয়া। শুভ বিজয়া। অপূর্ব, একটাই কথা বলার জন্য ফোন করেছি, তোমাদের দুজনের প্রোগ্রাম অপূর্ব হচ্ছে, তোমাদের প্রোগ্রাম শুনছি। আর পার্থ সারথী চিনতে পেরেছো তো? হ্যাঁ হ্যাঁ, দুর্বা কাকিমা রাঁচিতে আমাদের প্রোগ্রাম ছিল, তখন উনি দেখা করেছেন। আচ্ছা 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 আর প্রত্যেকটা প্রোগ্রামই প্রায় ফোন করেন। আচ্ছা, তাহলে তো আমাকে এটা বলতেই হবে না যে আপনি শেষ অবধি একেবারে আমাদের সঙ্গে থাকবেন নিশ্চয়ই, আর বাকি সব বন্ধুরাও সঙ্গে থাকছেন। একটা ছোট্ট বিরতি, আবার ফিরবো আজ সকলের আমন্ত্রণের আজকের আড্ডায়।